কিছু কথা, কিছু অভিযোগ, কিছু সন্দেহ, বিভ্রান্তি, মনের ভয়, অনেক কিছুই হচ্ছে। তো কার জানি না কি হবে, আল্লাহ কি লিখে রেখেছে, যার যার কর্মফল সবার ভোগ করতে হবে। খারাপ করবে যে তার অবশ্যই খারাপ হবে। এটা হচ্ছে পৃথিবীর সব ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীতে এটাই চলে। খারাপ করবেন খারাপ হবে, ভালো করবেন ভালো হবে। তো বিগত 3 দিন যাবৎ বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা চোর বাটপার খারাপ কাজ করেছে, অবৈধ কাজ করেছে, তারা কিন্তু নিজেকে নিজেরাই লুকিয়ে রেখেছে। কোনো জায়গায় গোপনভাবে হয়তোবা গোপনীয় জায়গায় চলে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, পুলিশ তো একটা ইনস্টিটিউশন। কিভাবে 3 দিন যাবৎ তাদের কোনো ডিউটি নেই? কিভাবে একটা দেশে একটা ইনস্টিটিউশন ধ্বংস করতে হয় সেটা একমাত্র আওয়ামী লীগ জানে। আর হাসিনার বড় বাড়ি তার নিজস্ব। তাকে একটা কথা বলি, উনি একজন মহিলা, খালেদা জিয়াকে ম্যাডাম ডাকতো দেখে উনি সবাইকে বাধ্যতামূলক 15 বছর যাবৎ তাকে ছাড় ডাকতে বাধ্য করেছে। উনি নাকি ম্যাসকুলিন, জেন্ডার হিসাবে ম্যাসকুলিন, যে তাকে স্যার ডাকে। ফেমিনিন অথবা ফেমিনা, স্ত্রীলিঙ্গ হিসাবে তাকে হয়তোবা ম্যাডাম ডাকে, মাদাম, অফকোর্সলি ম্যাডাম। তো বিগত 15 বছর যাবৎ এই পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, সরকারি আমলা কামলা যারা এই গরিব 20 কোটি বাঙালির ট্যাক্সের পয়সায় যাদের বেতন চলে, দামি দামি গাড়িতে ঘুরে ফিরে তাদের বাচ্চাদের দামি দামি স্কুলে লেখাপড়া করায়, এই গরিব এই 20 কোটি বাঙালির ট্যাক্সের পয়সায় কর্মচারীরা, আপনারা ডিউটি, পুলিশ কিভাবে পারে 3 দিন ডিউটি করছে না? আরও যারা আছে, অনেক ব্যতিক্রমী অনেক ঘটনা ঘটছে। সাভার, আমার বোনের বাড়িতে সাভারে ডাকাতরা আক্রমণ করছে। আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর, আমার ছোট শ্যালক 5-6 বছরের ছেলে ভয়ে ঘুমাতে পারছে না, সারা রাত ধরে ও জেগে আছে কখন ডাকাত আসবে তাদের প্রতিহত করতে, ওর আব্বুকেও সাহায্য করবে। কিভাবে সম্ভব? আমার আত্মীয় স্বজন, আমার ভাগ্নি কান্না কণ্ঠে ফেসবুকে শেয়ার দিচ্ছে যে আমার মার বাসায় ডাকাতরা আক্রমণ করেছে, আপনারা যে যেখানে আছেন আশেপাশে থাকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। কিভাবে সম্ভব? একটা রাষ্ট্র, বেতন তো তাদের কম দেওয়া হবে না। এই যে 3-4 দিন যাবৎ যে ডিউটি করছে না, তার আগে তারা খুনি একটা ফান্ডামেন্টালিস্ট অ্যাবনর্মাল মহিলার অর্ডার পালন করতে করতে মানুষকে আহত করে এখন তারা 3 দিন যাবৎ ডিউটি করছে না। এগুলা কি রঙ্গলীলা নাকি? পুলিশ ভাইদের আপনাদের বলছি আমি, আপনাদের 3 দিন 4 দিনের বেতন কাটা হবে, আপনারা তো ডিউটির থেকে সরে যেতে পারেন না। আপনাদের পুলিশ মানি হচ্ছে ডিউটিরত অবস্থায় থাকবে 7 দিনে 7 দিন, 24 to 24 hours, 7 days to 7 days। তো কিভাবে সম্ভব? এতগুলা আমলা কর্মচারীরা, আপনারা যে এসি গাড়িতে ঘুরেন,
এগুলার টাকা এই গরিব শ্রমিক, কৃষক, ছাত্র তাদের ট্যাক্সের পয়সায়, তাদের স্কুলের বেতন থেকে ট্যাক্স নেন, তাদের বই খাতার থেকে ট্যাক্স নেন, শ্রমিকের ঘামের থেকে ট্যাক্স নেন। এই পয়সা দিয়ে আপনাদের বেতন হয়। আপনারা কিভাবে পারেন এত বড় বেইমানি করতে 20 কোটি বাঙালির সাথে? আপনারা কি শেখ হাসিনার চাকর ছিলেন যে 3 দিন যাবত উনি নাই তাই আপনারা কাজ ছেড়ে দিয়েছেন? মাস শেষে আগস্ট মাসের লাস্টে যখন আপনাদের বেতন প্রাপ্তির সময় আসবে, আপনাদের বাল বাচ্চারা যেই টাকা খেয়ে বাইচা থাকে, আপনার ফ্যামিলিরা, তখন আপনারা কি বলবেন? যে জনগণকে যে আপনারা 3 দিন 4 দিন যাবৎ সেবা দিচ্ছেন না? তো প্লিজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মচারীকে বলছি, প্লিজ রেসপেক্ট ইওর জব। সরকারি চাকুরি মানি একটা সোনার হরিণ, আর আপনারা সোনার হরিণ পেয়ে সোনার হরিণের থেকে দূরে দাঁড়িয়ে আপনারা বাহবাদী নিবেন, মজা নিবেন না? টাকা তো অনেক কামিয়েছেন ঘুষ দুর্নীতির পয়সায়। তো সাধারণ মানুষের জীবন বিঘ্ন করার কোনো মানে হয় না। সবাই সবার ডিউটিতে যান। সরকারি কর্মচারীদের বলছি, আপনাদের সবার হিসাব হবে, সবার বিচার হবে। আর বিশেষ করে নতুন যেই সরকার আসবে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারীদের বলছি, আপনি ডিসি হন আর এসপি হন আর প্রাইম মিনিস্টার হন, প্রত্যেকটা নাগরিককে আপনারা স্যার ডাকবেন। আর পুলিশদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা সাধারণ জনগণকে আপনারা স্যার ডাকবেন। স্যার প্লিজ, কথায় কথায় স্যার প্লিজ, থ্যাংক ইউ। না হয় আপনাদের সবাইকে ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হবে। সবার 5 বছরের ডিপ্লোম করতে হবে সভ্যতা শেখার জন্য, আমি বলে দিচ্ছি। না হয় সরকারি কোনো কাজ আপনারা পাবেন না। সবাই ওকে থাকুন। প্লিজ রেসপেক্ট ইউর সেলফ, রেসপেক্ট ইউর কান্ট্রি, রেসপেক্ট ইউর কান্ট্রি, ল অ্যান্ড অর্ডার। আসসালামু আলাইকুম।